নমস্কার। অনেকের কাছে আজ সময় বড়ই কম, কিন্তু এই কম সময়ের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার যদি লক্ষ্মীর পাঁচালী একবার পড়ে নেন বা শুনে নেন, তাহলে কিন্তু উপকারী হবে। মা লক্ষ্মী দুহাত ভরে আপনাকে দেবে। সংসারে যতই অমঙ্গল, সমস্ত অমঙ্গল কেটে গিয়ে মঙ্গলময় জীবন হবে। তা শুরু করা যাক আজকের লক্ষ্মীর পাঁচালী। আর একটা কথা, এই ব্রতকথা পড়ার সময় হাতে যদি পারেন একটু দুব্য নিয়ে মা লক্ষ্মীকে কল্পনা করে তবেই পড়বেন। তাহলে মা লক্ষ্মী সম্পূর্ণ বিপদ বাধা কাটিয়ে আপনাকে আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নানা কথা সুখ আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজোরে কহিলা প্রণতি, কহিলা নারদ মুনি নারায়ণ প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্ট আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধি পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয় দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতের ফলে ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহা তব সনমন দিয়া। দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকারে, অলস্য কলহ মিথ্যা ঘরিছে সংসারে। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তার প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিয়া লজ্জা মনে মনে গণে। প্রভাতে নাহি দেয় গোবরের ছড়া, ময়লা নষ্ট পাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠিয়েছে বর্তধামে সুখের কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ির প্রতি নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণ না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ, শরীর হইতে তারা করেছে বর্জন। অতীতে দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করেছে হেলা না শোনে বচন, ছেড়েছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষেরা পরিহাসে কাটায় সময়, মিথ্যে ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সতত তাহারা মোরে করে জ্বালাতন, চপলা প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষা দেশে ঈর্ষাপূর্ণ মানব হৃদয়, পরস্ত্রী কাতর চিত্তে কুটিলতাময়। দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজনে, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অবক্ষে ভক্ষণ, তারই ফলে নানাবিধি অকালে মরণ। যেই ঘিয়ে এই রূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি প্রকার। বর্জিয়া এসব দোষে হলো সদাচারী, অচলা থাকিব যেথা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর কহে ইষ্ট মনে, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ও হে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিবে নর তব পদ ছায়া। সৃষ্টি স্মৃতি প্রলয়ে তুমি অধীশ্বরী, জগতের প্রসূতি তুমি অতি জগতীশ্বরী। জগতের প্রসূতি তুমি জগতীশ্বরী। কৃপা করি করো মাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষি বাক্যে দয়া উপছিল মনে, বিদায় করিল তার মধুর ভাষণে। মর্তবাসী দুঃখ কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলকে দুঃখ নাশ করিব কেমনে।
ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হইবে বেনরের দুর্গতি, কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি, মন দিয়ে শোনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ও গণ, পুজিয়া শুনিবে কথা আনন্দিত মন, বাড়িবে ঐশ্বর্য তবে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিষ্ঠ মনে, গমন করিল মর্তব্য তপচারণে, অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়, সোনার সংসার তার শূন্য হিংসাদের, পালিত সে প্রজাদের পুত্র নির্বিশেষ, এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকাল গেল লোকান্তর, ভার্যাদের কুহকেতে সপ্ত সহোদর, পৃথক হইল অন্য কিছুদিন পর, হিংসাদেশে অলক্ষ্মী যত সহচর, একে একে সব তারা প্রবেশিল ঘর, ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়খারে, বিদ্যা ধনেশ্বরে প্রতি নিজ ভাগ্য দোষে, না পারে তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বিদ্যা তেজিছে জীবন, অদৃষ্টের ফলে হয় এইরূপ ঘটন, অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে সকিতে নাই করেছে ক্রন্দন। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইল আপনি, সুকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বিদ্যারে, কি জন্যে এসেছো তুমি এ ঘোর কান্তরে, কাহার তনায় তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী, পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ঘরে লক্ষ্মী অধিষ্ঠান, সোনার সংসার মোর ছিল ধনজনে, পুত্রবধূগণ মোর সেবিত যতনে, পতি হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি একচে হয়েছে এখন, 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন, সহিতে না পারি আমি সংসারের যাতনা, তেজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মন, জলপূর্ণ ঘর দিয়া সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব দেবে শিরে এক গোটা, ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুব্বা লই হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, তারপর এওগণ সিন্দুর পরিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে, যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহারে ব্রত দেয় মন, সেই গৃহে বাধা রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাসে থাকে নারী পুজিও আমারে, সকল বাসনা তব হইবে পুরাণ, পতি পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি নিজ ঘরে ঘরে, রাখিবে তুণ্ডুল তাতে এক মুষ্টি করে, সঞ্চয়ের পথে ইয়া জানিবে সকলে, দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে। অলস্য ত্যাজিয়া সুতা কাটি মামাগণ, দেশের অবস্থা মনে করিবে চিন্তন, প্রসন্ন থাকিবে তাহা করিলাম সার, যাও গৃহে করো গিয়ে ব্রতের প্রচার, করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বিভোর অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব মতে শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলে তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইল বিদ্যা আনন্দে বিভর, প্রণাম করেছ বিদ্যা জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া দেবী দিল তার কালে, অন্তর্ধান হইল বলে বলো হরিবল। এত বলি লক্ষ্মী দেবী হইল অদর্শন, ইষ্টচিত্তে বিদ্যা গৃহে করিল গমন, আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে, দেবী সব কথা যাহা বলিছে তাহারে, বধূগণ সবে মিলি করো লক্ষ্মী ব্রত, হিংসা দেশ স্বার্থাভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পুনঃ ভাই 7 জন, মিলে সহদরা সম যত বধূগণ, মা লক্ষ্মী তথা পুনঃ আগমন, গৃহের অচিরে হলো শান্তি নিকেতন। রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান। দৈবযোগে একদিন বিদ্যার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়,
ব্রত কথা শুনি তার ভক্তি উপছিলা, মনে মনে লক্ষ্মী ব্রত মানুষ করিলা। পতি তার চিররুগ্ন অক্ষম অর্জন, ভিক্ষা করি যাহা পায় খায় দুইজন। তাই নারী ভাবে মনে করেছে কামনা, নীরব পতিরে করো চরণে বাসনা। গৃহে গিয়ে এও লয়ে করো লক্ষ্মী ব্রত, ভক্তি মতে সাধ্যী নারী পূজা বিধি মতো। দেবী কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলায়। দয়াবতী নারায়ণী হইল সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলায়। এই রূপ লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। সদাগরের উপাখ্যান। অতঃপর শোনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগরবাসী এক বণিক তনায় উপনীত হলো আসি ব্রতের সময়। অনেক সম্পত্তি, তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনজনে, বধূরা পরস্পর সেবিত যতনে। ব্রত দেখে হেলা করি সাধুর তনয়, বলে কি ব্রত এতে কিবা ফল হয়। সদাগণ বাক্যে শুনি বলে বধূগণ, করি লক্ষ্মী ব্রত এতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনজন তার, লক্ষ্মীর বরতে হইবে পুণ্যিত সংসার। ইহা শুনি সদাগণ বলে অহংকারে, যে জন অভাব থাকে সে পুজে উহারে। ধনজন সুখভোগ যা কিছু সম্ভবে, সকলই আমার আছে আর কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য আমি কবু শুনি না কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, অহংকারে দোষে দেবী ছাড়িল তাহারে। ধনে মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পুণ্য তরি বাণিজ্যতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ততরী জল মাঝে হইল মগন। সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হলো ছারকার। দূরে গেল ভাতৃভাব, হইল পৃথক অন্ন। সোনার সংসার তার সকলে বিপন্ন। ভিক্ষা পাত্র হাতে লয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে তাই সাধুর তনায়, অশ্রু ঝরে দুনয়ত্রে কে কাঁদে উভরায়। কি দোষে পাইয়া বিধি করিল এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা দেখি দয়া উপছিল, করুণ হৃদয় লক্ষ্মী সকলেই বুঝিল। দুঃখ দূর তার করিয়া কুশল, পাঠায় অবন্তীপুরে করি ভিক্ষাচল। নানা স্থানে ঘুরিয়া আনিবার পর, উপনীত হইল মাতা অবন্তী নগর। লক্ষ্মী ব্রত করে তথা সব বামাগণ, স্মরণ হইল তার পুণ্য বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকারে দোষে দেবী তেজি আছে তাকে। জোর করে ভক্তি ভরে হয়ে এক মনে, করিল তাহার স্তুতি সাধুর নন্দনে। ক্ষম দেবী দাসের অপরাধ যত, তবে পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলা, সত্য স্বরূপিণী তুমি ওমা কমলা। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তরা পরমা প্রকৃতি, কবাদি বর্জিতা তুমি মূর্তিমতি দিতি। সতী সাধ্যী রমণী তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সদা তোমা। সুর নর সকলে সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলের তব অংশ যত আছে নারী। গোলাকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিদীপ মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি রূপে বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণের প্রাণেশ্বরী তুমি কৃষ্ণা প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবনে মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে তুমি ছিলে হয়ে গোপেশ্বরী। বিরাট চম্পক বনে চম্পকেশ্বরী, শতশৃঙ্গ শৈল তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মমনে তুমি পদ্মবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গা সুশীলা সতী কেতকী কাননে। তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করে এবে মাগো গো মা কমলে। দয়াময়ী ক্ষেমাঙ্গিনী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করে এবে মোরে মাধব ঘরণী। এই রূপ স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু ব্রত কথা শোনে। ব্রত অন্ত সদাগণ করিয়া প্রণাম, ব্রতে সংকল্প করিয়া আসে নিজ ধাম। বধূগণ বলে সাধু লক্ষ্মী ব্রত সার, সবে মিলি করো উহা প্রতি গুরুবার।
সাধুর বাক্যে তুষ্ট হয় বধূগণ, ভক্তি চিত্তে করো তারা ব্রত আচরণ। ভক্তাধীনা লক্ষ্মী দেবী হইল সদয়, নাসিল সাধুর ছিল যত বিঘ্ন ভয়। দেবীর কৃপায় সাধুর সম্পদ লাভ হইল, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হইল। সপ্ততরে উঠে ভাসি জলের ওপর, মহান দে পূর্ণ হলো সাধুর অন্তর। মিলিল ভাতারা পুনু আর বধূগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরলোকে করো প্রচার। প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মন। ব্রতের মাহাত্ম্য, এরূপ মর্তধামে ব্রতের প্রচার। মনে রেখো মর্তধামে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মী কৃপায় তার বাড়ে ধনজনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুকান্তে স্বর্গেতে গমন। যেবা পরে যেবা শোনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বড়তে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তবপাঠ সেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি ভরে বর লহ যাহা চায় মন। শীতেতে সিন্দুর দাও সবেও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা বলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় সুধাময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাতে ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হো এবে যে থাকো যেখানে। প্রণাম আমি লক্ষ্মী দেবী, বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী, জগৎ মোহিনী। দয়াময়ী জগদম্বা, বিপদ নাশিনী, অগতির গতিমাতা তুমি নারায়ণী। ভগবৎ সলা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়া পদ্মাসনে ভুভার হরিণী। ভবরাধ্য তুমি মাতা শ্যাম আরাধিতা, পদ্ম ছায়া দানে কৃপা করো জগদম্বা। দুর্গতি সাগরে পড়ি ডাকি তোমা আমি, তারাও তরণী মোরে চরণে নমামি। এত বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করে সর্বজন। বন্দনা। সৃজন পালন লয় যাহার কটাক্ষ হয়, বন্দে শ্রী লক্ষ্মী নারায়ণ। ভূমিতে করি গো নতি, থাকে যেন মোর মতি, পাই যেন শ্রী যুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। এখানে একটা কথা বলে রাখি, যিনি বইটি পড়ছেন তার নাম দিয়ে বলবেন, তব দাস মাগিছে নত শিরে, মোর ঘরে হও অধিষ্ঠান। শ্রী শ্রী লক্ষ্মী ব্রত সমাপ্ত। লক্ষ্মী ব্রত কথা শেষের পরে উলুধ্বনি আর শঙ্খধ্বনি অতি অবশ্যই করবেন।